আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারছেন না বা আমানতের টাকা ফেরত পাচ্ছেন না, তাদের জন্য আমরা কিছু দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হলে এই চ্যানেলের মাধ্যমে আমরা তাদের কাছে সেই তথ্যগুলো প্রকাশ করি বা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। দুর্বল ব্যাংকে আমানত রেখে বিপদে শুধু গ্রাহকরা নয়, সরকারি 3 প্রতিষ্ঠানও তাদের আমানতের টাকা এই দুর্বল ব্যাংকগুলোতে রাখার কারণে তারা এখন টাকার জন্য এই দুর্বল ব্যাংকগুলো থেকে তাদের আমানত তুলতে পারছে না। সরকারি নিবন্ধিত শেয়ার বাজারের প্রথম নিউজ পোর্টাল শেয়ার নিউজের থেকে আমরা নিউজটি নিয়েছি। যারা আমাদেরকে বলে থাকেন আমরা শুধু ব্যাংকের খারাপ দিক তুলে ধরি, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের পার্সোনাল কোনো কথা বলে থাকি না। ব্যাংকের খারাপ দিক ভালো দিক সব দিকই আমরা তুলে ধরি, কারণ আমরা নিউজ করে থাকি। দুর্বল ব্যাংকে আমানত রেখে গ্রাহকরা বিপদে পড়েছে, সঙ্গে সরকারি 3টি প্রতিষ্ঠানও মহাবিপদে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ এস আলম গ্রুপ এবং দল সমর্থিত কয়েকজন রাজনীতিবিদের নিয়ন্ত্রিত কয়েকটি দুর্বল বেসরকারি ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ রেখে আর্থিক ঝুঁকিতে পড়েছে রাষ্ট্রায়ত্ত 3টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পেট্রোবাংলা এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। এরা এই দুর্বল ব্যাংকগুলোতে আমানত রেখেছিল, প্রয়োজনে তাদের আমানত এখন তুলতে পারছে না। এটি কিন্তু দেশের জন্য একটি মহা বিপদ সংকেতের মতো বলতে পারেন, কারণ সরকারি কোনো প্রতিষ্ঠান যদি ব্যাংকের কাছে জিম্মি হয়ে থাকে তাহলে সরকারি কার্যক্রম, দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে, এটি স্বাভাবিক। আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে সরকারি সেই আমানতের টাকা তো তারা তুলতে পারছেই না, গ্রাহকদের ক্ষেত্রে কি হচ্ছে। গ্রাহকরা এই ব্যাংকগুলোতে আমানত রেখে মহাবিপদে পড়েছে এবং এই বিপদের কারণে গ্রাহকরা এই ব্যাংকগুলো থেকে তাদের আস্থা হারিয়ে ফেলেছে। দুর্বল ব্যাংকগুলোতে যে পরিমাণ আমানতের টাকা রাখা হয়েছিল তার নামমাত্র একটু টাকাও ফেরত পাচ্ছে না গ্রাহকরা। দুর্বল ব্যাংকগুলো কোনগুলো সেটা অবশ্যই আপনারা জানেন। আমরা নতুন করে আর ব্যাংকগুলোর নাম বলতে চাচ্ছি না। 10টি দুর্বল ব্যাংকে আটকে আছে 916 কোটি টাকা। এটি শুধু 3টি প্রতিষ্ঠানের নয়, একটি প্রতিষ্ঠানের, অর্থাৎ পেট্রোবাংলার আর্থিক চিত্র আমরা একটু তুলে ধরতে চাচ্ছি আপনাদের কাছে। পেট্রোবাংলার 916 কোটি টাকা আটকে আছে দুর্বল 10টি ব্যাংকে। আইএফআইসি ব্যাংকে রয়েছে সবচেয়ে বেশি 570 কোটি টাকা। এই টাকাগুলো তারা কবে ফেরত পাবে, কিভাবে ফেরত পাবে, এই বিষয়টি নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এছাড়াও 46 কোটি 98 লাখ টাকা আটকে আছে ইউনিয়ন ব্যাংকের 7টি শাখায়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রয়েছে 39 কোটি 32 লাখ টাকা এবং আইসিবিতে রয়েছে 31 কোটি টাকা। এটি রয়েছে ইপিবির টাকা। এছাড়া ইপিবির 3টি তহবিলে মোট 59টি এককালীন স্থানীয় আমানত এফডিআরও রয়েছে এইসব ব্যাংকে, সেগুলোও তারা তুলতে পারছে না। আপনারা একটু ভাবুন, দেশের সরকারি প্রতিষ্ঠানের টাকাই যদি কোনো দুর্বল ব্যাংকে রাখার ফলে না তুলতে পারে, আমার আপনার মতো দুর্বল গ্রাহকদের আমানতের টাকা তোলার জন্য আমরা কি করব। এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।